মসজিদ পেলেই ঢুকবেন। আমাদের দেশে ভুল ফতুয়ার কারণে আমাদের অনেক লোক মসজিদে যায় না, বলে যে সহি আকীদার মসজিদ। আমরা কি ভুল আকীদার নাকি? আশ্চর্য কথা, আমাদের দেশের সবার আকীদাই সহি। আমরা যারা মসজিদে যাই সবার আকীদা সহি। ফরজের মধ্যে তো আমাদের কোনো অসুবিধা নাই, ঠিক কি না? মুস্তাহাব গুলো হয়তো একটু এদিক সেদিক হতে পারে। আপনি বুক হাতে বুক বেঁধেছেন, আমি নাভির তলে বাঁধছি, আবার কেউ কেউ বাঁধেও না। বাঁধবো না, কি করবি কর। এটা অবশ্য বাংলাদেশে নাই। কোথায় আছে? কোথায়? মিশরে আছে, সৌদি আরব আছে, ইমাম মালিকের অনুসারীরা। আমি প্রথম মক্কা শরীফে গিয়ে তো আমি বেকুব হয়ে গেলাম। হ্যালো ভাই, এভাবে খাড়াইছেন কে? তোমারটা তুমি পড়ো। আমি বললাম যে ভাই আপনি কি করেন? কয় আমি মদিনা ইউনিভার্সিটির শরিয়া চেয়ারম্যান। তো হাত বাঁধেন নাই কেন? কয় রাসূল তো কিছুদিন হাত বাঁধেনি। তোমার সমস্যা কি? তুমি বাঁধো। এগুলো তো ঠেলাঠেলির কিছু নাই, এটা ইসলামের সৌন্দর্য। হাত যেখানে বাঁধি নামাজ কবুল করবেন কে? আরো জোরে বলেন। মসজিদে গেলেই আমরা জান্নাতের সিঁড়িতে আছি না নাই? জান্নাতের ট্রেনে আমরা ঢুকে পড়লাম। আমার ভাই মসজিদে এসেছে, তাকে বুকে আলিঙ্গন করেন। ইমাম সাল্লু খালফা কুল্লি বিদিন ফাজির বুখারীর বর্ণনা। ইমাম নেককার হোক বদকার হোক, তার পিছনে নামাজ আদায় করো। যখনই আযান হলো মসজিদে চলে যান। কার হুকুম? কার হুকুম? রাজি আছি তো? বরকত ঢেলে দিবেন কে? দেখেন না সৌদি আরবের বরকত কি? স্বর্ণের দোকান। একটা দোকানে যা স্বর্ণ, আমাদের সারা বাংলাদেশেও তা স্বর্ণ নাই। আমি আসরের নামাজ, যোহর থেকে আসর, আমাকে হাজিরা বলছেন হুজুর আমরা তো আরবি বলতে পারি না, তো আপনি একটু আমাদেরকে একটু কিছু স্বর্ণ কিনে দেন। তো প্রায় 10 লক্ষ টাকার স্বর্ণ, আজ থেকে 2004-এর কথা বলছি। 10 লক্ষ টাকা, 10-15 লক্ষ টাকার স্বর্ণ উঠালাম। প্রায় তখন ধরেন বড়ি তো খুব কম ছিল, তখন অনেকগুলো স্বর্ণ আর কি। যখনই আযান হলো আল্লাহ, এই দোকানদার বলছে বাদাস সালাত ইনশাআল্লাহ, আর বেচা বিক্রি নাই, বাদাস সালাত। একজন দোকানদার। আর আজকে আসর দেখলাম, কিশোরগঞ্জে ছিলাম আমি, কত মানুষ যে টুপি মাথা দিয়ে ঘুরছে, মসজিদে সালাত হচ্ছে। কিসের মুসল্লি তুমি? তোমার আল্লাহ লানত। মসজিদে আযানের পরে তুমি বাজারে ঘুরো কেমনে? আল্লাহ তো নিষেধ করেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল। তুমি ব্যবসা বন্ধ করে দাও। কার হুকুম? জুমার দিন বন্ধ করতে হবে, মানে জুমা হলো সব দিনের নেতা, ঠিক তবে ঠিক। সব দিন বন্ধ করে দেন, বরকত দিবেন কি? আল্লাহ। আল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমার ব্যবসার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো। দুনিয়ার কোন মানুষ তোমাকে ভালো বললো না মৃত্যুর পরে, কিন্তু তুমি যদি আযানের পরে ব্যবসা বন্ধ করে দাও, আল্লাহ ভালো সার্টিফিকেট দিয়ে দিবে। আল্লাহ বলছেন ভালো। আল্লাহু আকবার। কে বলছেন ভালো? যেমন আমাদের দেশে এখানে আছে কিনা জানি না, আমরা বলি যে মানুষটা কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল, ভালো ছিল, কেমন ছিল। আমি জুমা মসজিদে 11 বছর হাজারে বেগলে জুমা পড়াইছি, বড় মসজিদ। তো দেখি যে লেবাররা কয় না, আমি কই কেমন ছিল, লেবাররা ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। আমি খেয়াল করলাম প্রায় 25 জন লেবার। কইলাম এই কি রে? কয় হুজুর একটু ভালো ছিল। আপনি জিজ্ঞেস করছেন কেমন ছিল, আমরা উপরে কেমনে কইছি ভালো ছিল। তাহলে কি সমস্যা কি? কয় আমি টাকা পাই এর থেকে, আমারে মারছে, আমারে ঠকাইছে। মনে রাখো, যারা ওয়ার্কার এদেরকে যারা কম দাও, আল্লাহ নিজে এদের পক্ষে বাদী হয়ে তোমার বিরুদ্ধে আল্লাহ কেস ফাইল করবেন। বুখারী হাদিস। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। প্রথম ব্যক্তি যে মানুষের মজুরিতে ঠকায়, শ্রমিকের পয়সা মেরে খায়, আছে না নাই? 2 নাম্বার আল্লাহর নামে কসম করে, সেই কসম পূরণ করে। আল্লাহর কসম, আমারে যদি ভোট দাও এই রাস্তা হয়ে যাবে।
বাংলাদেশে এত টাকা যদি শুধু রাস্তায় বিছিয়ে দেয় সারা দেশকে কয়েক শতবার ঢেকে ফেলা যাবে, কিন্তু রাস্তাগুলো হয় না। কত খাইবা? বেশি খাইলে পেট ফাটিয়া মারা যাইবা। ওই যে একটা ছাগল আর একটা গাধার ব্যক্তির বন্ধুত্ব ছিল। ছাগল গাধারে কয়, গাধা তুই আসলেই গাধা। গাধা কয় তুই কইলেও গাধা, না কইলেও গাধা। কষ্টে কয় তোর মালিক আদরই করে না, তোর ঘাড়ে শুধু বোঝা 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 বোঝা। আমারে দেখছো কি সুন্দর গোসল করা, গলা চুলকিয়ে দেয়, হাতে তুলে খাওয়া। কয় সব ঠিক, তোমার আদর বেড়েছে কেন জানো? তুমি আবার কি ওয়াজ শুরু করছে এখানে? বুঝেন তো তোমার আদর কেন বাড়ছে? কোরবানির চাঁদ উঠছে। আহারে, আমরা যারা কম খাই এদের সুখ বেশি, এদের সুখ, যাদের টাকা বেশি তাদের দুঃখ বেশি। আমার ভাই আমার সাথে একমত হবে। বাংলাদেশের সবচেয়ে পয়সাওয়ালা একজন মানুষ মরার সময় বলল, কে যদি আমার সব সম্পদ নিয়ে আমার একটু সুখ দিত। সুখের মালিক একজন, তিনি কে? আল্লাহুম্মা আনতাস সালাম, বলেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। সালাম সালাম। গুনাহ হয় নাকি কইলে? না, সুন্দর লেখা। এই লোকটা এত সুন্দর লিখেছেন, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। সালাম সালাম হাজার সালাম। আল্লাহ বলছেন হাজার সালাম না লাখো সালাম। লাখো সালাম শিখিয়েছেন কে? আল্লাহ জাল্লা শানহু লাখো সালাম শিখাচ্ছেন সূরা ফুসসিলাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1,24,000 পয়গম্বর কয়জন? 1,24,000 পয়গম্বর যখন এই আয়াত পড়বেন, 1,24,000 পয়গম্বর জীবিত অবস্থায় সালামের উত্তর যেমন দিতেন তেমনি উত্তর দিয়ে দিবেন। নবী আলাইহিস সালামের সালাম কবুল হবে, আমাদেরটা কবুল নাও হতে পারে। এজন্য এই আয়াতটা প্রতি ওয়াক্ত নামাজের পরে পড়েন। পড়েন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সূরা? কোন সূরা? সূরাতুস সাফফাতের একদম শেষ আয়াত পড়বেন। এটা পড়লেই আল্লাহ জাল্লা শানহু খুশি। সালাম চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আবার ঘরেও সালাম দিবেন, বিবিকে সালাম দিবেন। আমি আমার মসজিদে বসা নিউ ইয়র্ক তো না, নিউ জার্সি, আটলান্টিক সিটি, মসজিদের থেকে এক মুসল্লি সালাম ফোন করলেন, এই কই কিসে ফোন ধরস না কেন? তো ভিডিও কইছে ফোন ধরতে দেরি হয়েছে, কি লাগাইছে দুইজন। আচ্ছা ঠিক আছে, এটা করবা এটা করবা এটা করবা, বুঝছো, তাড়াতাড়ি করে আসবা। ফোন থুয়ে দিছে। আমি বললাম ভাই আপনি কারে ফোন দিলেন? কয় বউরে। তো সালাম দিলেন না? কয় নাউজুবিল্লাহ। বউরে সালাম দিলে তো বউ মাথায় উঠে যাবে। বউ মাথা উঠবে মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবিদেরকে আগে সালাম দিতেন। মা আয়েশা সিদ্দিকা বুখারীর বর্ণনা, কোনদিন আগে সালাম দিতে পারেন নাই। রাসূল ঘরে আসছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দরজার পিছনে লুকিয়ে আছেন। রাসূল ওখান থেকে বের হওয়ার আগেই সালাম দিয়ে দিয়েছেন। মনটা খারাপ। রাসূল বললেন না তিনি বিসওয়াক, আমার জন্য মেসওয়াক নিয়ে আসো। মেসওয়াক আনলেন, পিলারের অন্যদিকে গেলেই আবার সালাম দিতে হয়। রাসূল চুপ থাকলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বখিলতা করবেন না। যখনই রাসূলের নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের উপর দুরূদ পড়ে না সে বখিল। সে কি বখিল? বখিল বখিল হবেন কেন? যতবার পড়বেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আপনার পর 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ maaf হবে, 10টা মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন আর বললেন, আয়েশা আমি চুপ ছিলাম এই জন্যই যাতে তুমি আগে সালাম দিতে পারো, কারণ তুমি দরজার নিচে লুকিয়েছিলে, তারপরে আগে আমাকে সালাম দিতে পারো নাই। আমি দেখেছি তোমার মনে বড় কষ্ট, তোমার মনের কষ্টটা দূর করার জন্যই আমি মেসওয়াক চেয়ে তোমাকে পাঠিয়েছি, যাতে তুমি আগে সালাম দিতে পারো। সুবহানাল্লাহ। আজকে গিয়ে বিবিকে সালাম দিব, রাজি আছেন তো? কথা কোন না কেন? আমি বললাম তুমি লাউড স্পিকারে বলে সালাম দাও। ও ফোন করে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইতেছে কোনটা লই আইছো আবার? সালাম কি? কয় আমি হুজুরের সামনে আছি। কও ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। বললাম কি ব্যাপার আপনাদের সম্পর্ক এত মধুর কেন? কয় হুজুর আমি পর্দাশীলা ছিলাম, এই বেডা আমারে আমেরিকাতে এনে পর্দাহীনা করছে। বলছে আমেরিকাতে নাকি পর্দা করা যায় না, কারণ আমেরিকাতে আল্লাহ নাই, আমেরিকাতে অন্য কিছু আছে। এরকম কিছু টাউট আছে না নাই? পরে শহরে নিয়ে আর পর্দা করে না, আছে না? তারপরে কি হয়েছে? আমাকে চাকরিতে ঢুকাইছে, এখন আমি বেতন পাই বেশি, সে পায় কম, কিন্তু তারপরেও আমি ঘরে এসে 4 জন লোকের ভাত রান্না করি, স্বামী সহ 5 জন, টেবিলে দিলে খায়, একটা পানিও ঢেলে খায় না। উল্টা পাল্টা হলে আমার গায়ের দিকে আসে। এখন কি করব বলে? আমি কইলাম কালকে থেকে আপনি রাঁধবেন না, এই বেডা রাঁধবো। বেডা কয় হুজুর আমারে মারি ফেলান, আমি রাঁধতে পারব না। তাহলে তুই রাঁধতে পারবি না, তোর ঘাড়ে পারবে। 2 দিন যখন খাইবা না তখন এমনি রাঁধতে পারবা, ঠিক কি না? কোথায় পেয়েছো তুমি বোরা রাঁধতে খাওয়াইতে হবে? কোথায়? কোন হাদিসে? কোন হাদিসে এসেছে যে আপনার বিবিরা সারা বছর আপনার জন্য রাঁধে? কোথায় পেয়েছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা, মাসকে মাস 3টা কালো জিনিস থাকতো, পানি, খেজুর আর তেল। পানি, খেজুর আর তেল। মাসকে মাস চুলায় আগুন জ্বলতো না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতার ঘর, যিনার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে পা নাড়ানো যাবে, যিনি একমাত্র সবার জন্য সুপারিশ করবেন, আল্লাহ তার সুপারিশের ভাগী আমাদেরকে করে দিয়ে। আরো চিৎকার করে বলেন আমিন। সেই নবী নূরের জন্য দোয়া শিখিয়েছেন, পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি। ক্লান্ত হয়ে গেছে না? হ্যাঁ, বাংলাটা বলে দেবো ইনশাআল্লাহ, আগে আরবিটা পড়েন। হাবলি নূরা, হাবলি নূরা, হাবলি নূরা, ইজআল নূরা ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। বড় কঠিন জায়গা কবর, এখান থেকে নূর না নিয়ে গেলে কোন নূর কবরে থাকবে না। নামাজের নূর নেন, ওযুর নূর নেন, দোয়া করেন, নূরের জন্য দোয়া করতেন রাহমাতাল লিল। হে আল্লাহ আমার মাথায় নূর দেন, আমার চোখে নূর দেন, কানে নূর দেন, অস্থি মজ্জা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে দেন, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, আমাকে শুধু নূর দেন, নূর দেন। যেদিন আমি চলে যাব আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরে দিয়ে। নবী মোর পরশমণি, এত আস্তে কেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপবেন কার নাম? আল্লাহ। তো নবী নাম জপলেন কেন?
মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম জপতেন? দুরূদ যখন পড়ি কার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দুরূদটার সওয়াব সবচেয়ে বেশি। রাসূল নিজে এই দুরূদটা পড়তেন। জুমার দিন সবচেয়ে বেশি দুরূদ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় ফিরে আসতেন। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে পরিষ্কার করতেন। জুমার দিন 8টা সূরা পড়তেন। কয়টা? 8টা। এগুলো আপনারা জেনে নেবেন আমাদের ইমাম হুজুরদের কাছ থেকে। বড় মসজিদের হুজুর আছেন, আরো আইম্মায়ে কেরাম আছেন, জেনে নেবেন, এগুলো আমল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জন্য দোয়া করতেন, আমরাও করব। রাজি আছেন না নাই? কিয়ামতের ময়দান অন্ধকার হবে, নূর চাইতে হবে কার কাছে? পুলসিরাত অন্ধকার হতে হবে, নূর চাইবেন কার কাছে? এজন্য সুন্দর করে ওযু, শিরক করব না। শিরক আছে যেখানে আমরা নাই, কারো কাছে ছেলে চাওয়া কি শিরক? কথা বলেন। আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা কি শিরক? আল্লাহ ছাড়া নামে কারো নামে ওয়াদা করা কি শিরক? আবার আত্মীয়ারা কুলক্ষণ সুলক্ষণ, কাউয়া ডাকে দিনটা ভালো যাবে না, কুত্তা কাঁদে দিনটা খারাপ, ডাইন হাত চুলকায়, ক টাকা আসবে। এরপরে ঘরের থেকে বেরোচ্ছে, তিনজনে কিলাইছে ওরে। আসেনি? কইলাম ভাই কি রে টাকা আইবো, তুই কিল খাইলি কেন? ক কিলের পরে টাকা আইবো। এর বিশ্বাস ছাড়ে না। আরে ভাই, যখনই বিপদের আশঙ্কা করেন তখনই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আপনাকে হেদায়েত দিবেন কে? রহমত দিবেন কে? মা মারা গেছেন, সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, চোখে পানি আছে কিন্তু বিলাপ হবে না, বিলাপ হলে লানত দিবেন কে? সন্তান মারা গেছে, বিলাপ করবেন না। বিলাপ বুঝেন তো? বিলাপ বলে তো? জি। তোমার তো বাড়ি এখানে। ও নিকলিতে জন্ম। বিলাপ হয় আপনাদের এখানে? হাই হাই রে মইরা গেল রে। এটা হারাম। এটা কি হারাম? হারাম। যখনই মারা যায় আপনি কাঁদবেন, কিন্তু মুখে থাকবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাহলে আপনার জন্য জান্নাতে বাড়ি বানাবেন কে? ওই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। দুনিয়ার বাড়ি বেদখল হয়ে যেতে পারে, কিন্তু জান্নাতের বাড়ি বেদখল হবে না। বিলাপ করা যাবে না, 3 দিনা 40 এগুলো করা যাবে, এগুলো শ্রাদ্ধ। এগুলো কি শ্রাদ্ধ? আপনার আব্বা মারা গেছে, এতিমখানার গরিব ছেলেকে খাওয়া, আপনার আব্বাকে সওয়াব দান করবেন কে? মসজিদে কোরআন শরীফ দেন, সওয়াব দান করবেন কে? একটা গাছ রোপণ করেন, সওয়াব দান করবেন কে? একটা পানির টিউবওয়েল রোপণ করেন, সওয়াব দান করবেন কে? আপনার আব্বার বন্ধুদেরকে খাওয়ান, সওয়াব দিবেন কে? মায়ের বান্ধবীদেরকে দেন, সওয়াব দিবেন কে? 12টা কাজ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও সেগুলো করব, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এগুলো করলে আমাদের কবরের নূর জ্বালিয়ে দিবেন কে? আল্লাহ। বিইذن রাব্বিহি মিলা সিরাতিল আজিজিল হামিদ, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন আকাশ জমিনের মালিক কে? আল্লাহ। তিনি আজিজ এবং হামিদ। আজিজ কেন বললেন? পরাক্রমশালী। আপনি আল্লাহকে ডাকবেন না, সবচেয়ে বেশি করে জানেন কে? সালাত ঠিকমতো আদায় করবেন না, জানেন কে? আল্লাহ। আমাদের যুবকগুলো আজকে কোরআনের মাহফিলে বেশি ভিড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে ভিড়ছে। এজন্য সারা পৃথিবীর আতঙ্ক ইসলাম, ইসলাম, ইসলাম। অন্য কোন আতঙ্ক নেই পৃথিবীতে। আতঙ্ক করে করবা কি? প্রতিদিন 20,000 লোক নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ। কেমনে ঠেকাবা? ইসলাম ঠেকাবা? দুনিয়ার কোন মাঠে মুসলমানদের জায়গা হয় না, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা ইসলামকে মজবুত করে ধরবো, রাজি আছেন তো? বিবির হক দেব, রাজি আছেন তো? মহারানা যারা দেন নাই আজকে রাতে গিয়ে দিবেন। মহারানা বাকি, বাকির না ভালোই যাবে। অথচ এই কোরআনে বলছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমার বিবিকে তুমি যদি কবরে আলো চাও, সন্তুষ্ট চিত্তে মহারানা দান করে দাও। কার হুকুম?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে মহারণা দিয়েছেন 19টা উট দিয়ে। কয়টা উট? 19টা তাজা উট। আপনি কয় উট দিয়ে বিবির মহারণা আদায় করেছেন? বিবিকে আগে দেন, বিবির মুখে যা খাওয়া দেন সদকা হিসাবে আপনার আমলনামায় আল্লাহ তুলে দিবেন। একটা ভাত একটা ছাগল সদকার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী বর্ণনা, মা আনফাকা আলা ইয়ালি, তোমার পরিবারের জন্য যেটা খরচ করো সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। অথচ বিবির জন্য আমরা মন কষ্ট করে খরচ করি না। বিবিকে দিয়ে কামাই করে যেগুলো, এগুলো হিজরা। নিজেরা ঘরে বসে থাকে বিবির কামাই খায়, এগুলো অকর্মণ্য। রাসূল জাহান্নামী বলেছেন এদেরকে। নিজের কাজের যোগ্যতা আছে, কাজ করে না, আছে না? বাজুন্নি বলে না, ওই যে বিভিন্ন জায়গায় বাড়ি তোলে যে বাজুন্নি, আপনাদের এখানে নাই? বেদে 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 বেদের মাইয়া কি জানে? বাইজা বাইজা। এই বাইজারা কাজ করে আর জামাইরা বয়া বয়া খায়। অবশ্যই এরকম লোক অবশ্যই এখানে নাই, নিকলিতে নাই। নিকলির মানুষ খুব পরিশ্রম। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আপনি যখন বিবিকে খোরপোশ না দিতে পারবেন তখন বিয়ে করবেন না, নিষেধ। আপনি রোজা রেখে যৌবন হেফাজত করেন, বিবির সব খরচের দায়িত্ব আপনার। বিবি যদি এক পয়সা আপনার স্বামীর ঘরে খরচ না করে, বিবি কখনো গুনাহগার হবে না। এটা কার আইন? কার আইন? আল্লাহর আইন। সে আল্লাহ বলছেন, আমার জন্য আকাশে জমিনে যা কিছু আছে সব আমার। এই আয়াতটা যদি আমাদের ভাইদের বিশ্বাস হতো, কোনো মারামারি হতো না। ঠিক না ঠিক? আজকে জায়গা জমি নিয়ে মারামারি আছে না নাই? এক এক কোর্টে কেস মামলা আছে না নাই? একজনে জমি কিনে আর একজনে কয় জমি আমার, এই যে দলিল, এটা আমার, এই যে দলিল। ভুয়া দলিলের অভাব নাই, ভুয়া উকিলের কোনো অভাব নাই। পয়সা দিলেই উকিল পাওয়া যায়। যারা ভুয়া দলিল তৈরি করো, যার বিরুদ্ধে করেছো তার সব গুনাহ তোর আমলনামায় চলে আসবে। কোন মিথ্যা সাক্ষী তুই দিলি, যার বিরুদ্ধে দিলি, তার সব গুনাহ আল্লাহ তোর ঘাড়ে চাপিয়ে দিবে। আসল সব কিছুর মালিকানা কার? আল্লাহর। আমার মালিক কে? আল্লাহ। দাড়ির মালিক, চুলের মালিক আপনার কি? আল্লাহ। পরের জায়গা পরের জমিন। কত সুন্দর কথা বলেছে কবি। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। মালিক কে? এই যে শরীরটাকে দিয়েছেন, কত সুন্দর ছিল এক সময়, এখন বৃদ্ধ হয়ে গেছে। ঠিক না বেটি? যে কোনো সময় কবরে চলে যেতে পারে, আবার যাওয়ার কোনো ঠিক ঠিকানা। সে আল্লাহ জাল্লা শানহু বলছেন, ওয়াইলুল লিল কাফিরিন, কাফিরদের জন্য ওয়াইল দোজখ। আবার ওয়াইলুল লিল মুসাল্লিন বললেন, ওয়াইলুল লিল লাযিনা ইয়াকতুমুনাল কিতাব বললেন। 5 জনের উপর ওয়াইল কয়জন? 5 জন। ওয়াইল কি? জাহান্নামের এমন জায়গা যেটা প্রতিদিন 450 বার আল্লাহর কাছে পানা চায়, এত বিষাক্ত জায়গা, সেটার নাম হলো ওয়াইল। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। আমিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ ভুলে যায়, নামাজে কি পড়ে মনে রাখে না, নামাজে পড়ে অনাত্রুকু মাইয়াফজুরুকা। যারা অপরাধ করে তাদেরকে বর্জন করব, কিন্তু অপরাধীদের সাথে উঠা বসা করে আছে না নাই? কালো ব্যবসায়ী অবশ্য এখানে নাই, এখানে তো পাশে বর্ডার নাই। হ্যাঁ, আছে কালো ব্যবসায়ী? মাসুর আছে? মাসুর 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 নাই। এত মাছ চুরি করার দরকার? আপনারা ভালো, নিকলির লোকেরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। নিকলিতে কিন্তু আমার আত্মীয়তা আছে, আমার আত্মীয়রা আপনার সবাই চিনে, কিন্তু আত্মীয়ের ফলাই আমার মাহফিল বন্ধ করে দিছে। আপনাদের বড় একজন মানুষ আমার খুব কাছের আত্মীয়। আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে কোরআনের নূর দান করেন। আমিন। দোয়া করবেন। আমার ভাইরা কালেমা পড়েছে, ঠিক কিনা? অল্প দিনের দুনিয়া, আরেকজনের জন্য বদদোয়া করে লাভ কি? কত কঠিন আসতেছে সামনে হাসর, কত লম্বা সময়, অনাদিকাল থাকতে হবে, ঠিক কিনা? অল্প দিনের দুনিয়া,
দুনিয়াতে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো? যদি জানও দিতে হয় আমরা দেব, রাজি আছেন না নাই? হাত তুলে দেখার। এতগুলো ভাই এসেছেন, এদিকে একটা দূরের একটা গ্রাম আছে, কি নাম, ওখান থেকে হেঁটে এসছে, ওই যে সাতির সর, যে সরে শুধু সাতি, সাতির সর। আল্লাহ সাতির সরের লোকদেরকে কবুল করে, আল্লাহ এই হাওরের সবগুলো ভাইকে মাফ করে দেয়। আপনাদের মধ্যে জ্ঞানী গুণী মানুষ বেশি, যারা নদীর পাড়ে থাকে, পানির পাড়ে থাকে, এদের জ্ঞান থাকে বেশি, আলহামদুলিল্লাহ। সব নবী আলাইহিস সালাম এসেছেন নদীর পাড়ের এলাকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যে আরবের চারিদিকে নদী, সেখানে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা ওয়েল থেকে বেঁচে থাকবো, সালাত পড়বো কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাউসার চান তো, কাউসার চান, কাউসার চাইলে সালাত পড়তে হবে কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর জন্য যদি সালাত পড়েন, শুধু জুমায় যাবেন না, 5 ওয়াক্ত যাবেন, ঠিক না ঠিক? জুমাগুলো ভর্তি, কিন্তু ফজরে খালি, এশায় খালি, তার মানে মুনাফিকি বেশি, মুমিন খুবই কম। তোমরা যারা ফজরে যাও না, তোমরা মুনাফিক। কার কথা? কার কথা? আল্লাহর কথা। কিভাবে আল্লাহর রহমত চান? ফজর মসজিদের প্রাণ, সালাতের প্রাণ ফজর। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা, পড়েন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। সকাল হলো, শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পানি। সকাল হলো, আল্লাহ কবুল করে। শুধু ফরজ গুলো মসজিদে পড়বো, আর নফল সুন্নাত সব কোথায়? ঘরে 2 রাকাত, মসজিদে 4 রাকাতের সমান। রাসূল জুমার দিন যখন কাবলাল জুমা, যেটাকে আপনারা বলেন তাহিয়াতুল মসজিদ, এটা রাসূল পড়তেন মসজিদে। যদি হতো সাহাবায়ে কেরাম কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। আর নামাজের শেষে কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত। আর ঘরে পড়লে কয় রাকাত পড়তেন? 2 রাকাত পড়তেন। ঘরে নফলের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ফরজ গুলো পড়বো মসজিদে, আর নফল ভিতরে কোথায় পড়বো? তাহলে আমার বাচ্চারা এমনি নামাজি হয়ে যাবে, ঠিক না ঠিক? আমার ছোট্ট মেয়েটা নামাজি হবে, ছোট্ট ছেলেটা নামাজি হবে। ছোট্ট ছেলে যখন আব্বার জন্য হাত তুলবে, সেই হাত কবুল করবেন কে? আপনাদের একটা ভালো অভ্যাস আছে, বাচ্চাগুলোকে মক্তবে পাঠান। মক্তব আছে না? কথা বল না কেন? আচ্ছা বলেন তো, এবার যখন করোনা বাড়ছে, সরকার প্রথম কি খুলে দিয়েছে? মাদ্রাসা। কি মাদ্রাসা? কি মাদ্রাসা? হাফিজি কওমি মাদ্রাসা। কারণ কি? মরলে হুজুররা মরবে, মরলে হুজুররা মরবে, এগুলো লিল্লাহ খায় শুধু। কিন্তু মরছে একজনও না। কথা কন না কে? এগুলো কোরআন যখন টান শুরু করছে, তখন দেখে যে গ্রামকে গ্রাম করোনা মুক্ত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এরপরে মসজিদ খোলা হলো, ঠিক না ঠিক? প্রথমে 3 হাত, এরপরে 1.5 হাত, এরপরে গায়ের উপরে। মুসল্লি এসে, বুড়া মানুষ আমার গায়ের উপরে পড়ছে, কইলাম চাচা কি খবর? করোনা হইলে আগে আমার হইলো, তোমার সমস্যা কি? আমি কইলাম করোনা বয়স চিনে না, করোনা চিনে আল্লাহর হুকুম। কয় বাবা নিশ্চিন্ত থাকো, এই আল্লাহর ঘরে করোনা আসবে। প্রথম করোনা মুক্ত শহর হলো মদিনা। কোন শহর? মদিনা। 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 মন আমার কাঁদে রে,
প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। যেতে চান তো? চাই। মদিনার মৃত্যু চাইবেন, গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। রাসূল বলেছেন আগফির লিল মদিনা, হে আল্লাহ মদিনার লোকদেরকে মাফ করে দেন, বাকিউল খালকাতে যারা মারা যাবে সবাইকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি, মদিনার সাই এবং বরকতের সাইর ভিতরে মুদ্দাতের ভিতরে আপনি বরকত ঢেলে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা দোয়া মুখস্থ করি, আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ারযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শাহাদাত দেন, আপনার নবী যে শহরে ঘুমিয়ে আছেন সেই শহরে আমার মরার ব্যবস্থা করে দেন। এই দোয়া যদি দুনিয়াতে থাকতেই করেন, যেখানে মরেন চোখের সামনে মদিনা দিবেন কে? একটা হিন্দু লোক মদিনার গান গায়, হৃদয়তে কাবা নয়নে মদিনা। এটা ওদের গান নয়, তোমাদের মদিনার সাথে কোনো সম্পর্ক নাই। মদিনা হলো আমাদের, ঠিক না ঠিক? তবে আমরা উদার, সব মানুষের জন্য আমরাই দোয়া করি, ঠিক কি না? আর কেউ দোয়া করতে পারে না, আমরাই দোয়া করি সবার জন্য। এজন্যই মুসলমান হবে সবার নেতা, ইসলাম হবে জাতীয় ধর্ম। দোয়া আমরা করি, তোমরা কি দোয়া করো? কোনদিন কোন হিন্দু ভাই বলেছে আরেক হিন্দু ভাইরে, ভাই কি আমার লাগে দোয়া করিস বলেছে? খ্রিস্টান বলে, খ্রিস্টানরা বলে গুড মর্নিং, মানে আমার ঠ্যাং ভাঙছে তুই গুড মর্নিং কস, সরি সরি। আমরা কি বলি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, এখানে সব মানুষের কথা আছে না নাই? আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন। আমরা হলাম দুনিয়ার নেতা, ঠিক না ঠিক? দুই নম্বর, ওজনে যারা কম দেয় তাদেরকে ওয়াইল গজব দিবেন কে? ওজনে কম দেয়া শুধুমাত্র জমি না, আপনি বোনের জমি খেয়ে ফেললেন, আপনি ভাই অথবা বাপ মা মেয়েকে না দিয়ে সব ছেলেকে দিয়ে গেল, এই পিতামাতাকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবেন। রাসূল বলেছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম বরাদ্দ করে যায়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা এরা? বলছে সব সম্পত্তি এক ছেলেকে দিয়ে দেয়। এরকম আছে না? কথা বল না কেন? ওসিয়ত করে যে আমার ওই ছেলেকে সব দিয়ে গেলাম। মনে রাখবেন রাসূলের সহিহ হাদিস, লা ওসিয়াতা লিমিরাসিন, যারা মিরাস পাবে তাদের জন্য কোনো ওসিয়ত খাটবে না, কোনো ওসিয়ত খাটবে না, সমানভাবে বন্টন করবে। যদি জীবদ্দশায় পিতামাতা বন্টন করে, মেয়ে পাবে 2 ভাগ, ছেলেও পাবে 2 ভাগ। নুমান ইবনে বাশির হাদিস, বুখারী। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু হাদিস, যদি জীবদ্দশায় বন্টন করে, এই হাদিস থেকে মুফাসসিরিনে কেরাম মাসে ইসতিনবাত করেছেন, পিতামাতা জীবদ্দশায় বন্টন করলে মেয়েকে 2 ভাগ, ছেলেকেও। আর যদি জীবদ্দশায় বন্টন করতে না পারে, মারা যায়, আর যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে, কারণ মেয়ে তো জামাইয়ের কাছেও পায়, পায় কিনা? কথা বল না কেন? ছেলের সম্পত্তিতে মেয়ের অধিকার আছে না নাই? 3 জায়গা থেকে পায়, কিন্তু মেয়ের কোনো খরচ, আর ছেলের আর কোনো জায়গা থেকে পাওয়ার কোনো অধিকার নাই। মেয়ে যতবার বেড়াতে আসবে কার ঘরে খাবে? ভাইয়ের ঘরে। যাওয়ার সময় জামাইয়ের লেগে জামা নিবে কার থেকে? তো ভাইয়ের যদি একটু বেশি না থাকে দিব কোথা থেকে? আল্লাহর বন্টন কত সুন্দর, আলহামদুলিল্লাহ কইবেন না? কত সুন্দর আমার আল্লাহর বন্টন। সে আল্লাহ জাল্লা শানহু বলছেন ওয়াইলুল লিল্লাযিনা কাফারু, ওদের জন্য ওয়াইল, যারা আল্লাহর আইনকে অস্বীকার করে তারাই কাফের, যারা আল্লাহর সালাতকে পড়ে না তারাই কাফের, যারা বিবির হক দেয় না তারাই কাফের, যারা সম্পত্তি থেকে সন্তানকে বঞ্চিত করে তারাই কাফের। আপনি যেটা অমান্য করলেন সেটা আপনি কুফরি করলেন, ঠিক কি না? ঠিক। কষ্ট হচ্ছে আপনাদের? না, কষ্ট বেশি হয়ে গেছে। এত রাত আপনাদের এত কঠিন কথা শোনার জন্য তো মনটা রেডি না। এখন আমরা মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। আমার জাকির ভাইও খুব ক্লান্ত। হ্যাঁ, আর কতক্ষণ থাকবে? ভালো লাগতেছে? আরে আল্লাহ কবুল করুক। কতক্ষণ বসে থাকা যায়? যে ভাইরা বসতেছেন আবার এসে বসতেছে, ওই হাইটে এসে আবার বসতেছে। অবশ্য
3 নম্বরের অভ্যাস আছে তো আপনাদের? কার নেই? মজা নেই? মজা বিড়ি খাইব না আমরা। আমরা পানটা খাবো, চুনো না, সুপারিও না। পান পাতাটা খুব ভালো, পান পাতাটা খুবই ভালো, হজমের জন্য সহায়ক, লিভারের জন্য ভালো পান পাতা। কিন্তু সুপারিও ক্ষতি, চুনো ক্ষতি, এগুলো খাবো না। লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, জেনারেল নীতি। কোন ক্ষতি নিজের অন্যের ইসলাম সহ্য করে না। লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা পরস্পর ইহসান করো। মুহসিনকে ভালোবাসেন কে? আপনি যদি আরেক ভাইয়ের জন্য ভালো করেন, আপনার জন্য ভালো করবেন কে? তাহলে মালিকানা কার? আরো জোরে বলি, 5 ওয়াক্ত নামাজ কার জন্য পড়বো? এশার নামাজ 5 ওয়াক্ত মসজিদে পড়ে, ঘরে সুন্নত গুলো পড়বেন একা একা। তাহাজ্জুদ ছেড়ে দিবেন না। তাহাজ্জুদ সপ্তাহে অন্তত মিনিমাম 2 বার। কয়বার? আজকে গিয়ে পড়বেন। এশার পর তাহাজ্জুদের নিয়ত করে তাহাজ্জুদ পড়লে সওয়াব হবে। হয়তো একটু কম হবে, হয়তো একটু কম হবে, কিন্তু সওয়াব হবে। রাতে যারা উঠতে পারেন না, এশার পরে তাহাজ্জুদের নিয়ত করে 4 রাকাত সালাত পড়েন। কয় রাকাত? আস্তে আস্তে অভ্যাস করেন। রাসূল এশার পরে শুয়ে পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজেও এশার পরেই ঘুমাই, কিন্তু আপনারা আজকে আমাকে এনে এখানে বেঁধে রাখছেন। আমি মনে মনে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি আপনাদের জন্য। আমি মাগরিবের সাথে সাথে আসি প্রোগ্রামগুলোতে, যাতে আমাকে একটু আর্লি দিয়ে দেয়। তো না দিলে কমিটির উপর তো জোর করা যায় না, কারণ কমিটি অনেক কষ্ট করে একটা মাহফিল আয়োজন করেছেন। বিশেষ করে আমার রুবেল রায়, চাস্তু ভাই রায়রা সব মিলে, এই যে ছেলেগুলো, এই ছেলেটা দিদা সৌদি আরব যাবে, আপনার দোয়া করবেন। তোমার নাম কি? রাতিন না নাতিন? কার রাতিন? রাতিন। কি নাম রাখছে রে, আরে রাতিন। যাই হোক, এটার অর্থ জানি না আমি, হয়তো হতে পারে কোনো ভালো অর্থ। নামের একটা অর্থ থাকতে হবে। তা আমরা আজকে 3টা আয়াত থেকে কথা বললাম। কয়টা? 3টা আয়াত সূরা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো শ্রেষ্ঠ দোয়া আছে। তার মধ্যে একটা দোয়া হলো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ছেলেটাকে নামাজি বানাবেন, সালাতি বানাবেন, তাহলে ছেলে ঐশীর মতো ডাকাত হবে না, বাপ্পার গলায় ছুরি চালাবে না, হাইজাকার হবে না, চোর হবে না, ডাকাত হবে না। দোয়া করে, আল্লাহ আমার ছেলেটা ডাক্তার বানাও। ডাক্তার তো কসাই, আমাদের দেশে ডাক্তারগুলো অধিকাংশ কি কসাই। আল্লাহ আমার ছেলেটারে ইঞ্জিনিয়ার বানায়, রাস্তার ইট বালু খায়া ফেলে। আর মসজিদ একটা করে দিয়েছে হুজুরকে, আল্লাহ আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরে জান্নাত দিয়ে দিও, জান্নাত তোর বাপের বাড়ি। ওই যে রাস্তার ইট বালু মারলো, ওই ইট বালু যাদের মেরেছে তারা সবাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কি? 12 কোটি 18 কোটি জনগণের ইট বালু তুই মেরেছিস। অল্প কিছু লোক দোয়া করলে তাতে কি হবে তোমার জন্য? ওয়াইলিল লিল মুকাদ্দিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল দুজক। ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে। ওয়াইল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। মাপে সমান দেয় না। বিবিকে এবং বাচ্চাদেরকে সমান করবেন। বিবিকে যে অধিকার দিবেন, 2 বিবি যাদের আছে সমান অধিকারে রাখবেন। এক বিবির খবরে রাখেন, আরেক বিবির সাথে ফুর্তি করে, এদের জন্য ওয়াইল দুজক। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন বিবি ছিল? রাসূল নিজের কাপড় নিজে ধুইতেন। আপনার কাপড় আপনার বিবি ধোয় কেন? আমি আমার ড্রাইভারে জিজ্ঞেস করছি, তোর কাপড় ধুই কে? কয় বিবিরে খাওয়াই না। কত বড় খাওয়াই না হয়েছে, দেখেন কত বড় মুশরিক হয়ে বইয়া রয়েছে। আমরা কি কাউকে খাওয়াতে পারি? খাওয়ান কে? আল্লাহর ওসিলা। ঠিক কি না? আপনাদের আকীদা সুন্দর আছে, আলহামদুলিল্লাহ। আজকে থেকে নিজের কাপড় নিজে ধুবে, দরকার হলে বিবির কাপড়ও নিজে ধুয়ে দিব। পারবেন তো? আমাকে হুজুর করে ধরবেন আগে, হুজুর করে আগে ধরবেন। আমার এই জামা আমি ধুয়ে আনছি, হুজুর করে ধরবেন। হুজুর ওয়াজ যে করেন, আপনি নিজে আমল করেন কিনা? রাসূলের 11 জন বিবি থাকার পরে তিনি ঘর ঝাড়ু দিতেন।
কাপড় নিজে সেলাই করতেন। কোন ভিক্ষুক আসলে যেটা চাইতেন সেটা দিতেন। ভিক্ষুকের শেষে উট চেয়েছে, বলছে উটের ছাদ মতো মানে, কইয়া রাসূলুল্লাহ উট দেন। রাসূল একটু মজা করতেন, একটু যোগ করতেন, একটু হাসি করতেন। বলছে না হুজুর উট বড়টা দেন। কয় না উটের ছাদ দেবো। বেটা কাঁদা শুরু করছে। কয় কাঁদস কে? কয় চাইলাম উট দিবেন, উটের ছাদ। কয় সব উঠি তো কোন না কোন উটের ছাদ। সুবহানাল্লাহ কইলেন না? আমরা সবাই তো এই যে জাকির ভাই বড় হয়ে গেছেন, উনি কারো ছাও না? ওনার আব্বা মা আছেন না? কি সুন্দর মজাক করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন মসজিদে নববীতে। আমাদের অনেক ভাই বড় বক্তা হয়েছেন, মুট কেউ গেলে যা, কিসের তোর মুট, কিসের অহংকার? তোমার বক্তৃতার যোগ্যতা যে কোনো সময় আল্লাহ কেড়ে নিতে পারে। জাতীয় কবির দিকে তাকাও, যেখানে কলম ধরেছেন সেটা শোনা হয়েছে। ব্রজবতী খেলে হোলি, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হোলি। রবি ঠাকুর হিন্দুদের এই গান লিখতে পারেন। আবার এই নজরুল কলম চালিয়েছেন, ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। কোন কবি? নজরুল। আবার এই কবি কলম চালিয়েছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। কিশোরগঞ্জে আসলে শুধু কবিতায় লিখতেন, এখানে আসলে তার উপায় ছিল না। সেই কবির জবাব বন্ধ করে দিলেন কে? একটা বিদ্রোহী কবিতা, এটা দিয়ে তিনি নোবেল পাওয়ার যোগ্য মানুষ। বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দন ডোল যাবে আকাশে বাতাসে ধরিবে না। কে আছে পৃথিবীতে এরকম কবিতা লিখতে পারে? সেই নজরুল জবাব চলে গেল, কে নিলেন? কথা বল না কেন? খবরদার অহংকার যেন না আসে, অহংকার আসবে না। মানুষের সাথে হাসি মুখে কথা বলো। মানুষ হাত বাড়িয়ে দিয়ে তুমি হাত বাড়িয়ে দাও, রাসূলের সুন্নাহ। রাসূলের সাথে কেউ যখন হাত মিলাতেন, যতক্ষণ ওই লোক ছাড়িয়ে নিত না ততক্ষণ রাসূল হাত ছাড়িয়ে নিতেন। সুবহানাল্লাহ। কার সুন্নাত অনুসরণ করো? তোমার সামনে থাকবে সাহাবায়ে কেরামের জীবন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। অল্পে তুষ্ট থাকো, অল্পে তুষ্ট, অল্প অল্পে তুষ্ট। ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, যারা আল্লাহর কিতাব গোপন করে তাদের জন্য ওয়াইল দুজক। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল দুজক। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? ইনশাআল্লাহ। পড়বেন তো? ইনশাআল্লাহ। ওজনে সঠিক দিবেন তো? ইনশাআল্লাহ। রোজা রাখবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের উপর চলবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরো চিৎকার করে আমিন, আমিন। আজকে মুনাজাত করি। এখন গিয়ে আপনারা মিনিমাম আধা ঘন্টা 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত। সূরা পারেন না? একটা সূরা 100 বার পড়েন। সূরা ইখলাস কতবার পড়েন? 100 বার পড়েন, 400 আয়াত হয়ে যাবে। রাসূলের সহিহ হাদিস, যারা রাতে অথবা দিনে দাঁড়িয়ে 100 আয়াত পড়ে আল্লাহর নেককারের কাতারে তাদের নাম লিখে দিবেন। সুবহানাল্লাহ। যারা 200 আয়াত পড়ে সলিহিনদের কাতারে তাদের নাম লিখে দিবেন। 500 আয়াত যারা পড়ে মুহসিনিনদের কাতারে তাদের নাম লিখে দিবেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আমিন। যখনই মনে কষ্ট আসে কি করবেন? আদ-দুনিয়া বেলাল আরহনি বিসসালাত, বেলাল আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। সালাত আছে যেখানে শান্তি আছে, সালাত বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? কোন মাস? খাওয়া বেশি কোন মাসে? ইফতারি বেশি কোন মাসে? সেহরি কত খাই, কত খাই? বেগুনি আছে না? চুলকানি, পেঁয়াজু, ডাল পুরি, এত তেল খাই তারপর শরীর ভালো।
ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পায়, ডাক্তার বলে দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। রোজা রাখবেন প্রতি মাসে রাসূল কয়টা রোজা রাখতেন? হ্যাঁ, 3টা না, 3টা হলো বীজের, মোট 11টা। মোট কয়টা? সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবার কেন? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুকু। হ্যাপি বার্থডে না, যখনই আপনার জন্মদিন আসবে আপনি রোজা রাখেন, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? 2 নাম্বার, ওই সোমবার দিন ওহী নাজিল হয়েছে প্রথম। 3 নাম্বার, সোমবার দিন আমল শুরু হয়। বৃহস্পতিবার দিন জান্নাতের দুয়ার সব খোলা, আমল আল্লাহর কাছে ওঠে। এইজন্য বৃহস্পতি দিন রাসূল রোজা রাখতেন। আর ইয়ামে বেজের আরবি মাসের 13, 14, 15 এই 8টা রোজা রাখবেন। 8টা 3 11টা। আল্লাহ তৌফিক দান করুন। কষ্ট হবে বেশি। আর প্রতিদিন অন্তত 100 বার সূরা ইখলাস পড়েন, তাহলে জান্নাতে 10টা প্রাসাদ তৈরি হয়ে যাবে। ওই প্রাসাদে আপনি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। দুনিয়ার বিল্ডিং আর কি কয়দিন থাকবে, যে কোনো ভূমিকম্পে তছনছ হয়ে যেতে পারে, ঠিক কি না? কিন্তু জান্নাতে যদি একবার হয় ওটার তছনছ হবে না। শেষ হাদিস বলছে 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তাহলে যদি আপনি রাতে মারা যান আপনার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না। শুধু তার ছাড়া যে আপনার থেকে বেশি পড়েছে। আর পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এত ভারী এটা হবে, আসমানের নিচে জমিনের নিচে আর কোন জিনিস এত ভারী হবে না। ভারী হবে বেশি পাল্লায়। আল্লাহ বেশি ভালোবাসেন, আল্লাহ বেশি ভালোবাসেন জিহ্বায় পাতলা সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল। এবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। প্রশ্নগুলো থাক। আগে মুসলমান এখন শিরকে আকবরের চেয়ে মারাত্মক শিরক হলো মুসলমানদেরকে বিভক্ত করা। মুসা আলাইহিস সালামের কওম বাছুর পূজা করেছে, হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে টেনেছে ওনার ভাই মুসা আলাইহিস সালাম। ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলহিয়াতি ওয়া রাসি, তুমি আমার দাড়ি আমার চুল ধরে টেনো না। কেন বাছুর পূজা হলো? তিনি বলছেন ইন্নী খাশিতু আন তাকুলান তাফাররাকা কওমি, আমি ভয় পেয়েছি তুমি বলবা জাতিকে ভাগ করে ফেলেছে, এইজন্য বাছুর পূজা থেকে ফিরায়নি। একটা কথাও তিনি বললেন না। তাহলে উম্মাহ একসাথে হওয়ার দরকার আছে না নাই? আমরা কোন দল চিনি না। আমরা যারা কালেমা পড়েছি এক দল, ঠিক কিনা? আমরা যারা মসজিদে যাই কয় দল? আমাদের টুপি যাই হোক, টুপি থাকুক আর না থাকুক, আমরা এক দল। ঐক্যের ভিত্তি হলো 3টি। কয়টি? বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর সালাতকে আদায় করে, আল্লাহর তরিকায় জবাই করা খায়, এরা মুসলমান। আল্লাহর জিম্মায় আছে, রাসূলের জিম্মায় আছে, ঠিক কি না? ভুল ত্রুটি যা হোক আল্লাহ মাফ করে দিবেন, বলেন আমিন। আগে এক হতে হবে। আমরা মুসলমান যদি এক হই, ভারতে 42 কোটি মুসলমান, বাংলাদেশে 16 কোটি মুসলমান, এই 16 কোটি আর 42 কোটি এক হলে পৃথিবীর কেউ আমাদেরকে রুখতে পারবে না। বাকিগুলি বাদে দিলাম। ভারতে মুসলমান নাই আছে, কথা কর না কেন? আছে। যতদিন মুসলমান ভারতে ছিল, কোন মুসলমান কোন মানুষ না খেয়ে মরে নাই, কোন বর্ণ দাঙ্গা হয় নাই, কোন মুসলমানের গায়ে হিন্দুর গায়ে কোন আঁচল পড়ে নাই। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। আমাদের দেশেও দেখেন শান্তি আছে না নাই? আমি বগুড়াতে এক মাহফিলে গিয়েছি, কোরআন তাফসীরের মাঠে এক কোণা দেখি হিন্দু ভাইদের পূজা, আরেক কোণা তাফসীর। ঠাকুর এসেছেন আমার কাছে, আমি ওনাকে, আপনারা এভাবে অনেকে হাত মিলান, ঠিক না? এভাবে না, এভাবে করে, এটা ওখান থেকে চলে এসছে। তাই বললাম, ঠাকুরজি কি করবেন বলেন? কয় হুজুর আগে কোরআন শুনবো, কোরআন আগে।
সুবহানাল্লাহ করেন না? আল্লাহ ঠাকুরজি কোরআন আগে কেন কয় কোরআন সহি? আমাদেরটাই ভুল আছে। ঠাকুরজি বলছেন প্রত্যেকে তো নিজেকে চিনে, ঠিক কি না? প্রত্যেকে নিজেকে চিনে। আমি ইংল্যান্ডে সব ধর্মের লোকেরা আমরা একসাথে হয়েছি, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ আর মুসলমান। তো মেয়র বললেন কোন কিতাব দিয়ে, হাউ ইউ গোনা স্টার্ট দ্য প্রোগ্রাম, তোমরা প্রোগ্রাম কিভাবে শুরু করতে চাও? একজন ইহুদি উঠে বললেন, আই ওয়ান্ট দিস প্রোগ্রাম শুড স্টার্ট বাই দ্য রিসাইটেশন অফ কোরআন। একজন ইহুদি বলেন, আমি চাই প্রোগ্রামটা কোরআন দিয়ে শুরু হোক। আমি বসে বসে কাঁদছি। 1990 সাল। একজন খ্রিস্টান বলছে, আই এম উইথ ইউ, আমার তোমার সাথে। হিন্দু ঠাকুর বলছেন, मैं भी आपके साथ है। বৌদ্ধ বলছেন, ওম শান্তি। আমি বললাম, ভাই ইহুদি, তুমি তোমার কিতাব বাদ দিয়ে আমারটা বললা কেন? বলছে, তোমারটাই সহি, আমাদের কারোটা সহি না। এর চেয়ে বড় নিয়ামত কি আছে আমাদের কাছে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন একটা অক্ষর তোমরা বানাতে পারবে না, ঠিক কি না? ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ঘোষণা করছেন কে? আল্লাহ। একটা ছোট্ট সূরা বানাও। ফা ইন লাম তাফআলু ফালান তাফআলু, যদি না পারো কোনদিন তোমরা কোরআনের মতো বানাতে পারবে না। সে নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমরা আমাদের ভাইদেরকে সম্মান করব, অন্য ধর্মের ভাইদেরকে খাওয়া পৌঁছাবো, তারা আমাদের প্রতিবেশী। অন্য ভাইদের গায়ে কাপড় তুলে দেব, খুশি হবেন কে? আল্লাহ। প্রতিবেশীর হক আছে না নাই? আছে। যেমন আপনার বিবির হক, আপনার ছেলে মেয়ের হক, তারপরেই প্রতিবেশীর হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো তরকারি রান্না করলে তরকারি দিতে না পারলে ঝোল পাঠায়া দাও, ঝোল পাঠাও। ফল কিনলে ফলের খোসাগুলো বাহিরে ফেলো না। প্রতিবেশীর গরিব ছেলে দেখে মনে কষ্ট পেতে পারে, যদি বাহিরে ফেলো প্রতিবেশীর বাচ্চার হাতেও ফল তুলে দাও। আমি আমার নেইবার, আমার ফ্যামিলি সহ আমি ইংল্যান্ডে দীর্ঘদিন ছিলাম। তো অনেক দিন, কয়েক মাস। তো আমার নেইবার ছিল খ্রিস্টান। আমি তাদের অনুষ্ঠানে গেলাম, তারা বার্থডে পার্টি করছে, শুকর জবাই করছে, শুকর শিকের ভিতরে দিয়ে। আপনি পাপীকে ঘৃণা করেন না, পাপকে ঘৃণা করেন। আমাকে বলছে জয়েন দ্য পার্টি। ইয়া আই উইল জয়েন ইট। বলছে তুমি আসো আমাদের সাথে। আমি আসতেছি। বাচ্চাদের জন্য কিছু চকলেট আর কিছু সফট ড্রিঙ্ক নিয়ে আসলাম। এগুলো খাবেন না আপনারা। সফট ড্রিঙ্ক, কোক, 7 আপ, ফান্টা, এগুলো হারাম শরীরের জন্য। বিষ লিভার ধ্বংস করে দেয়, কিডনি শেষ করে দেয়। খাবেন কি? ডাবের পানি, এই তো বলছি। তারপরে চা খান 3টা মশলা দিয়ে, লাল চা। দুধ চাও না, দুধ চা অত্যন্ত মারাত্মক শরীরের জন্য।